মানুষের জীবনটা অনেকটা নদীর মতো, যেখানে গন্তব্যে পৌঁছানোর থেকে যাত্রা পথেই বেশি আনন্দ পাওয়া যায়। স্মৃতি কতটা ছোট হলেও এই দুটো অক্ষরের মধ্যে লুকিয়ে আছে হাজারো সব ফেলে আসা মুহূর্ত। ঘটনার ইতি হতেই পারে, কিন্তু স্মৃতি হয়ে থাকে চিরস্থায়ী। সেই রকমই অনুভূতিগুলোকে নতুনভাবে সজীব করা, শীতল অনুভূতি দেওয়া এক পাহাড়ি শহর, যেখানে উষ্ণতা দেয় সুগন্ধি গরম চা, আর জিভের পরিতৃপ্ত ঘটায় উৎকৃষ্ট লেবু, পাহাড়ি মোমো আর গরম কেকে। যেখানে বাতাসে ভেসে আসে সারেঙ্গি সুর, আর চারধারে ভিড় করে থাকে সহজ সরল প্রাণবন্ত পাহাড়ি মুখ। এটাই হলো পশ্চিমবঙ্গের শৈল শহর দার্জিলিং। পাহাড়ের রানী দার্জিলিং। শৈশবে যেমন বাবা মায়ের কোলে চেপে দার্জিলিংকে দেখা শুরু হয়, বয়স সন্ধিকালে শেষ হয় প্রিয় মানুষের হাত ধরে। বছর আসে যায়, কিন্তু শৈশবের এই ভালোবাসার কোনোদিন ব্রেকআপ হয় না। আর রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক অঞ্জন দত্ত, বাঙালির প্রতিটি শিরা উপশিরায় মিশে আছে এই প্রাচীন শৈল শহর। কাদের ধারে রেলেংটা, সেই দুষ্টু দোষিনীটা, আমার শৈশবের দার্জিলিংটা। জনপ্রিয় বাংলা ব্যান্ডের এই গান কালের নিয়মে কিছুটা ধূসর হলেও দার্জিলিংয়ের শতাব্দী প্রাচীন মল আজও বজায় রেখেছে নিচের এভারগ্রিন সত্তাকে। 17 দশকে মল শব্দের অর্থ ছিল একটা প্রমোনেড, মানে একটা প্রশস্ত রাস্তা যেখানে লোকেরা দীর্ঘ অবসরে হাঁটতে পছন্দ করে। আর 18 দশকের ভারতে মল মূলত হয়ে ওঠে যোগাযোগে একটা কেন্দ্র, যেখানে মানুষ লোকাল খাবার খেতে, হস্তশিল্পে কেনাকাটা করতে এবং উৎসবের অংশ হিসাবে একত্রিত হতে পারে। বহু ঐতিহ্যের সাক্ষী ও পাহাড়ে বেড়াতে আসা সকলের অন্যতম আকর্ষণ বিন্দু হল এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পাহাড়ের উপর প্রায় 6700 মিটার উঁচুতে অবস্থিত দার্জিলিংয়ের বৈশিষ্ট্য হল এখানে টয় ট্রেন চলাচল করে। শতাব্দী প্রাচীন ব্রিটিশ বি ক্লাস স্টিম ইঞ্জিনগুলো আজও পাহাড়ের রাস্তায় এদিক ওদিক ছোটাছুটি করে। কথায় আছে, পাহাড়ের প্রতিটা বাঁকে নাকি রহস্য লুকিয়ে থাকে। বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে পাহাড়ে যাওয়ার অদম্য এক নেশা। ট্রেন পথে কলকাতা থেকে উত্তরবঙ্গে যেতে পথে প্রথমেই আপনাকে স্বাগত জানাবে ভোরের কুয়াশা মাখা বিভিন্ন অচেনা জনপদ। দার্জিলিং যাওয়ার এন্ট্রি পয়েন্ট হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। কলকাতা থেকে প্রচুর ট্রেন এখানে আসে, তবে সবচেয়ে জনপ্রিয় হলো শতাব্দী প্রাচীন দার্জিলিং মেল, যা মেলবন্ধন ঘটায় মহানগরের সাথে উত্তরবঙ্গের। এনজিবি থেকে শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি শিলিগুড়ি ছাড়লেই জানলার বাইরে তখন চা বাগান আর সবুজের অবস্থান।
গাড়ির গতি বাড়লেই সমতল থেকে দূরের পাহাড় যেন আরো বেশি করে হাতছানি দিয়ে রাখে। কিছুটা পরেই রোহিণীতে ব্রেকফাস্ট আর তার সাথে নির্মল বুক ভরা নিঃশ্বাস। দার্জিলিংয়ের পথে যেতে প্রথমে পরিচয় হয় রোমান্টিসিজম আর রোদ ঝলমল করা হিল স্টেশন কার্শিয়াং, সোনাদা আর ঘুমের। বাইরে তখন সমুগড়ের লাইন আর চারপাশে পাহাড়ের সহজ সরল অথচ কর্মঠ মানুষের ভিড়। পাহাড়ে থাকার সঠিক জায়গাটা খুঁজে পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার, কারণ ভালোবাসার মানুষকে পাশে নিয়ে পাহাড়ের সাথে চায়ের বৈঠক রোজ ইচ্ছা থাকলেও কপালে জোটে না। এই দার্জিলিং এর সাথে আরো দুটো নাম জড়িয়ে আছে, কেভেন্টার্স ও গ্লেনারিস। ঘরে বসে পাহাড়ের সাথে বৈঠকের সুযোগ না জুটলে এই দুই ক্যাফেতে বসেও আপনারা উপভোগ করতে পারেন দার্জিলিং এর সেরা চা, সাথে চেখে দেখতে পারেন শতাব্দীর সেরা কিছু এদের বেকারি আইটেমস। দার্জিলিং পাহাড়ের আদি বাসিন্দারা হলো লেপচা, আর এখানকার মূল ভাষা হচ্ছে নেপালি। তাই অথেন্টিক লোকাল কুইজিন টেস্ট করতে আসতে হবে প্রতি বৃহস্পতিবার লামা রোডের ওপর বসা গুন্ড্রি বাজারে, যেখানে অনায়াসে সহজ সরল পাহাড়ি মানুষগুলো অবিরত সার্ভ করে চলেছে নিজেদের বানানো মোমো, থুপকা, সেলারুটি, গুন্ডরুক ইত্যাদি। শৈলশহর হলো দার্জিলিং, তাই মল রোডের নিচে রিঙ্ক মার্কেটে প্রচুর শীতবস্ত্র পাওয়া যায়। তবে বাঙালির দরদাম প্রবৃত্তি পাহাড়ি সরলতায় ভুললে কিন্তু একদম চলবে না। আশ্চর্যজনকভাবে দিনের দার্জিলিং এর রাতের দার্জিলিং এর বৈপরীত্যটাও বেশ মজার। নিস্তব্ধ সকালের মল রোড সন্ধে হতেই যেন সেজে ওঠে আলো আধারির এক উদ্দামতায়। গ্লেনারিসের সামনে রাস্তা তখন হয়ে উঠেছে ডিসেম্বরের পার্ক স্ট্রিট। গত কয়েক বছর ধরে বর্ষ শেষের এই গুন্ড্রি বাজার ফেস্টিভ্যালে চলে বিভিন্ন লাইভ কনসার্ট। দার্জিলিং এর মেল চত্বরে থাকা এই পাহাড়ি পানশালার ভিতরেও বসে লাইভ কনসার্টের আসর। তার সাথে থাকে গরম মোমো এবং স্যুপ। আলো আধারের মায়াবী খেলায় আজও অকৃত্রিম শৈলশহর দার্জিলিং, কারণ সত্যিকারের দার্জিলিং লুকিয়ে আছে কিন্তু শহরটারই আনাচে কানাচে।
नाचे मन भरी चिरपुरी मगर मगर नाचे